যদি কেউ আল্লাহর জন্য ছেড়ে দেয়, ত্যাগ করে নিঃস্বার্থ, তাহলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা তাকে তার চাইতে উত্তম, তাকে কিংবা তার বংশধারকে হলেও কি দেবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আচ্ছা, হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি এভাবেই বলা হয় যে নবীজি বলেন, আল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলছেন যে নজর, চোখের নজর, যে ব্যক্তি ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, নাজায়েজ কিছুর দিকে না তাকিয়ে চোখ নামায়ে ফেলে, এই ভিন নারী দেখা ছেড়ে দেয়, হারাম দৃশ্য দেখা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বন্ধু আমি আল্লাহর ভয়ে হারাম নারী, হারাম দেখা, হারাম দৃশ্যের প্রতি নজর দেওয়া যে ছেড়ে দিল, আমি ওয়াদা দিলাম এর বিনিময়ে তৎক্ষণাৎ আমি তার কলিজার ভিতরে এমন ঈমান দান করব, যেই ঈমানের স্বাদ মজা তৎক্ষণাৎ আমার বান্দা পাইতে থাকে। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আমার জন্য যে নজর হেফাজত করলো, নজর হেফাজত করলো, সেদিনও আমাদের একজন বড় ভাই মুহাক্কিক আলেম, তিনি বলতেছেন বর্তমান জামানার সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় মেহনত, সবচেয়ে বড় মেহনত হচ্ছে নজরের হেফাজত। কিসের হেফাজত? নজরের হেফাজত, নজরের হেফাজত, নজরের হেফাজত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আশ্চর্য বলছেন, নজর হেফাজতের কথা বলে চোখের হেফাজত, ভিন নারী, হারাম দৃশ্য থেকে মুমিনকে আদেশ করছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ঈমানদার পুরুষদেরকে বলেন, হে নবী, তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে, হারাম ছবি থেকে নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আশ্চর্য হলো, এই যুগ যুগ ধরে পৃথিবীতে মানুষ আধ্যাত্মিক যেই সাধনা করে, আধ্যাত্মিকতা, তাসাউফ, তাজকিয়া, আত্মশুদ্ধি, এই ইসলাহি মাহফিল, ইসলাহি মেহনত, যত পীর, যত বুজুর্গ, যত আউলিয়া, যত খানকা, যত মাশায়েখ, ওনাদের কাছে মানুষ যে আসা যাওয়া করে, এই সব কিছুর মেহনত মাকসাদ হইল তাজকিয়া, তাজকিয়া এ নফস, আত্মশুদ্ধি, অন্তর পবিত্র করা। কারণ আল্লাহ তাআলা বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা, অন্তর যে পবিত্র করেছে সে সফল হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কসম ব্যবহার করছে, সবচেয়ে বেশি কসম করে আল্লাহ তাআলা বলছে, কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি অন্তর পবিত্র করেছে, তাজকিয়া করেছে, সে সফল হয়েছে। এই কথাইটা বলতে আল্লাহ তাআলা প্রায় 14টা কসম করছে, 14টা কসম। অশ-শামসি ওয়া দুহাহা, এখানে 2টা, আল কামারি ইদা তালাহা, এখানে 2টা, এরকম 14টা কসম করে আল্লাহ তাআলা বলছে, কসমের পর কসম করে বান্দা বলতেছি, একমাত্র সফল হয়েছে সে অন্তরকে যে পবিত্র করেছে, অন্তরকে যে কি করেছে? পবিত্র করেছে। আর এই যে কথাটা, এই তাজকিয়া, এই অন্তর পবিত্র করা, কোরআনের ভাষায় এই শব্দটার নাম কি? তাজকিয়া। বলেন তো সবাই, তাজকিয়া। হ্যাঁ, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই যে ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া, তাজকিয়া নাকি? এটা আল্লাহ তাআলা এই আয়াতে সূরা নূরের মধ্যে, আশ্চর্য হলো, আল্লাহ তাআলা বলেন, হে নবী, ঈমানদার পুরুষদেরকে বলেন নজর হেফাজত করতে, চোখ নামাইতে, ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে লজ্জাস্থানের হেফাজত করতে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যালিকা আজকা লাহুম, আজকা লাহুম, এই সর্বশ্রেষ্ঠ তাজকিয়া, সর্বশ্রেষ্ঠ আত্মশুদ্ধি, সর্বশ্রেষ্ঠ অন্তরের পবিত্রতা
আমি আল্লাহ এই নজর হেফাজতের মধ্যে রেখে দিলাম। যালিকা আজকা, ইসমে তাফদিল, আধিক্যবোধক শব্দ। আজকা লাহুম, যালিকা আজকা লাহুম, বলে দেন এর মধ্যেই রয়েছে তাদের জন্য সবচেয়ে বড় তাজকিয়া, চোখের হেফাজত, নজরের হেফাজত। নজরের হেফাজত, বড় থেকে বড় মানুষ, ভালো থেকে ভালো মানুষ, কত নেক থেকে নেক মানুষ এই চোখের এই খেয়ানতের দ্বারা পিছলা খাইয়া পড়ে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। 60 বছরের সাধনা করেও, 70 বছর সাধনা করেও লজ্জাস্থানের হেফাজত করতে পারে নাই, নজরের হেফাজত করতে পারে নাই। একটা সময় বরবাদ হয়েছে, বরবাদ হয়েছে, জিন্দিগি হোঁচট খাইয়া পড়ে গেছে। আমি কিংবা আপনি সবাই এই মুসিবত, সবাই এই বিপদ। বর্তমান আধুনিকতার এই যুগে চারিদিকে বেপরদেগির ছড়াছড়ি। চোখ সোজা রাখা বহুতই কঠিন। চোখ সোজা রাখা, সামনের দিকে তাকায়া থাকা অনেক বেশি কঠিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি জোর করে করে, আজ থেকে 3-4 বছর 5 বছর আগে জোর করে করে আমার মনে আছে, যতবার দেখতো জিগাইতো, গাড়িতে পিছনে বসেন তো, পিছনে বসেন তো। আমি প্রথম সামনের সিটে ড্রাইভারের পাশে বৈশা আমার গাড়িতে আরাম পাইতাম, মানে ভাল লাগতো। সামনের সিটটা পিছনের সিটের চাইতে একটু আরামদায়ক। সামনের যে ড্রাইভারের পাশের সিট প্রাইভেট কারে, এই সিটটার মধ্যে বেশি হেলান দেওয়া যায়, মানে এটা পিছনের দিকে হয় বেশি, এটা শোয়া যায়, কাইত হওয়া যায়, আরাম পাওয়া যায়। সামনের সিটটাত বসলে এসির বাতাসটা ভালো লাগে গায়ে, পিছনে এসিটা একটু কম যায়, ইত্যাদি অসুবিধা হয়। কিন্তু হজরতের কারণে এই অভ্যাস করতে হয়েছে, বা জোর করে। আমার সাথের অনেকের জিগাইছে, মাওলানা সামনে বসে না পিছনে বসে? তো সবাই সাক্ষী দিছে হজরত পিছনে বসে। আমারে অনেকে বলছে হজরত কিন্তু জিগায় এটা, এই বলছে তো এত গুরুত্ব কেন দিছে? এই কারণ একটাই, বলে যে মাওলানা তুলনামূলক সামনের সিটের চাইতে পিছনের সিটে বসলে নজর হেফাজত হয়। প্রায় সময় বলে কারণ এটাই কারণ, আর কিচ্ছু না, এটাই কারণ। তাইলে বলার উদ্দেশ্য হইল ভাইয়া তরক, মানে আমার বলার উদ্দেশ্য ছিল ছেড়ে দিছে, যে কি দিছে, ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলছেন আমার জন্য যে ভিন নারী দেখা, হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা তরক করলো, ফামাং তারা কাহা, আমি আল্লাহর ভয়ে যে তরক করলো, এই আগ্রহটা, তার এই ইচ্ছাটা, আমি আল্লাহ তাআলা বিনিময়ে তারে ঈমান দিয়ে দেব। ঈমান আবদালতুহু ঈমানা, বদলা দিব ঈমান দিয়া, বাদ দিয়া না, বিল্ডিং দিয়া। আমি তাকে তার শ্রেষ্ঠ আকাঙ্ক্ষার বস্তু কলিজা ভরা ঈমান দিয়ে দেব, হৃদয় ভরে কি দেব? ঈমান। এজন্য যুবক চোখ নামাও, নওজোয়ান চোখ নামাও, কলিজা ভরে ঈমান দিবে আল্লাহ, হৃদয় ভরে ঈমান দেবে, তোমার ঈমান বেড়ে যাবে প্রতিবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে, 100 বছর আগে উনি বলে গেছেন, ওই জামানায় 100 বছর আগে উনি বলে গেছেন যে এই জমানায়, মানে উনার জামানায় বলছেন, এই জামানায় নজর হেফাজত করা একবার কমপক্ষে 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। হাকিমুল উম্মত বলছেন এটা, হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী বলছেন এই জামানায় একবার নজর হেফাজত করা 1,00,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবিত থাকাকালীন, উনি উনার শেষ জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নারীদেরকে, মুসলিম নারীরা তোমরা বর্তমানে যে সাজসুদ শুরু করছো, হ্যাঁ, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখতেন তো নিশ্চিত তোমাদেরকে মসজিদে যাওয়ার থেকে নামাজ পড়তে অবশ্যই তিনি নিষেধ করতেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে বলে গেছে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মারা গেছে সর্বোচ্চ 15-20 বছর আগে, ঠিক না? এই
10-12 বছর আগে মারা গেছে উনি। কি মনে হয়, কি মনে হয় দোস্ত? সুবহানাল্লাহ, ধরে নেন 1350 বছর আগে। তাইলে প্রায় 1300-1400 বছর আগে, 1300-1400 বছর আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতেন মা আহদাসান নিসা, মহিলাগুলো যা করছে, লামানাআহুন্না মিনাল মাসাজিদ, তিনি নিষেধ করতেন। যাই হোক, তার আমার বলার উদ্দেশ্য হলো তালেবে ইলম ভাই, তোমাদের কাছে তোমরা মন খারাপ করো না। মনে করো আল্লাহর জন্য ছেড়ে দিলা, আল্লাহর জন্য ত্যাগ করলা। এলাকার বাবারা, ভাইরা, মুরব্বীরা, আমি বললাম না অনেকের হয়তো সুযোগ হয় না বয়ান শোনার, ব্যস্ততার কারণে, যে কোনো কারণেই হোক, শয়তানের ওয়াসওয়াসার কারণে, নফসের ধোকার কারণে, অথবা ব্যস্ততার অজুহাত দিয়ে অনেকে শুক্রবারে জুম্মার বয়ানও শুনতে আসে না। 1:25 মসজিদে ঢোকে, 1:40 বাইর হয়, 15 মিনিট 25 ঢুকছে, আর জামাতের আছে 5 মিনিট, উনি জানে। আর জামাত শেষ হইতে সব মিলাইয়া নয়তো আরো 10 মিনিট। এই 15-20 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ এমন বহু ভদ্রলোক আছে, এই 15 মিনিটে 20 মিনিটে না হয়তো 50 বার 100 বার গড়ির দিকে তাকাইছে যে 15 মিনিট এত লম্বা হয় কা? কত মিনিটের কয় 15 মিনিট, ঘটনা কি তা? হ্যাঁ, 30 বাজে গেছে, 32 বাজে গেছে, 33 বাজে গেছে। ইমাম সাহেবের অভ্যাস খারাপ, ইমাম সাহেবের বদভ্যাস, মাইক ফাইলে ছাড়তে চায় না। হ্যাঁ, কোনো টাইম টেবিল নাই না ওনার জীবন, মাশাআল্লাহ খুব টাইম টেবিল। উনি 1:30 এমন বুঝা বুঝছে, বুঝেন না? এইটা খুব মারাত্মক। সময়ের প্রতি উনার এত সচেতনতা, 30 কেন 32 হইল, 35 কেন হইল, নামাজের বিষয়ে এত এহতেমাম। কিন্তু আপনি রাত 2টা বাজে, 1টা বাজে ঘুমাচ্ছেন না কেন? সকাল 7টা বাজে গেছে, উঠতেছেন না কেন? আপনি না সময়ের খুব গুরুত্বপূর্ণ, সময়ের না খুব গুরুত্ব দেন। কই আপনার শোয়ার টাইমেরও তো স্টেশন নাই, আপনার উঠার টাইমেরও তো কি নাই, স্টেশন। দুনিয়া ভোগ করার ব্যাপারে তো আপনি সময়ের পাত্তাও দেন না, হায়াতের কোনো পাত্তাও দিচ্ছেন না। আল্লাহর ঘর মসজিদের ক্ষেত্রে এই হালাত কেন? আফসুসের ব্যাপার। অনেক মুসল্লি বেরাম, বদভ্যাস, অথচ একজন মুমিন মসজিদে এমন, পানির মধ্যে মাছ যেমন আরামে, মসজিদের মধ্যে মুমিন এমন আরাম। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফটে, মসজিদের মধ্যে মুনাফিক এমন ছটফটে। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মসজিদের মধ্যে মুনাফিক এমন ছটফট করে। পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মসজিদের মধ্যে মুমিন এমন আরামে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলিজা যার মসজিদের সাথে লেগে থাকে, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। দিল পড়ে থাকে যার কোথায়? মসজিদে। আবার যাব কখন, আবার আজান হবে কখন, আবার আমার মালিকের সেজদা দেব কখন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত হইলেই বেলালকে বলতেন, ইয়া বেলাল কুম, বেলাল ওঠো না, আজান দাও। আরিহনা বিসসালাহ, নামাজ পড়ে দিলটা শান্ত করি। সেই কখন জোহর পড়ছি, 4-5 ঘন্টা হয়ে গেছে, মালিকের এখনো সেজদা দেই নাই, আজান দাও, সময় হয়ে গেছে। বেলাল, নবীজি বলে দিতেন, বেলাল আজ সময় হয়েছে, দাও আজান দাও। আরিহনা বিসসালাহ, নামাজ পড়ে দিল শান্ত করি, দিলের রাহাত, দিলের সুকুন, দিলের শান্তি, দিলের মজা লাভ করি, অন্তরের প্রশান্তি লাভ করি। কিসের দ্বারা? নামাজের দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, দুনিয়াতে 3 জিনিস আমার বহুতই প্রিয়। 1 হলো আমার স্ত্রীগণ আমার প্রিয়, 2 হলো সুগন্ধি আতর,
আমার প্রিয়। আর 3 নাম্বার হলো নামাজ। অকুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। তাহলে কখনো বলতেন দিলের রাহাত, অন্তরের প্রশান্তি নামাজ, কখনো বলতেন চোখের শান্তি নামাজ। চোখ ঠান্ডা হয় নামাজে, দিল শান্ত হয় নামাজ। নামাজ ওয়ালা যিকরুল্লাহি আকবার, আয় ওয়াসসালাতু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই কায়নাতের সবচেয়ে বড় বিষয় হলো as-সালাত, নামাজ। আল্লাহ তাআলা বলছেন আব্বা নামাজ সবচেয়ে বড়, আকবার আকবার মিন কুল্লি শাই। ঈমানের পরে নামাজই হচ্ছে শ্রেষ্ঠতম নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর জন্য নিজ স্বার্থ ত্যাগ করার, আখিরাতকে গ্রহণ করার তৌফিক দান করে। সব সময় কিছুটা ছেড়ে দিলে কিচ্ছু হবে না। বড়া 1 শতক জমি নিয়ে ফেসালি করতে আছে, ও ছেড়ে দেন। 1 বিঘত জমি নিয়ে ঝামেলা চলতেছে, ছেড়ে দেন আব্বা। একটা গাছ নিয়ে ঝামেলা চলতেছে, দেন, ছেড়ে দেন। কিচ্ছুই তো না। দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়া ছেড়ে দিলে কি হয় না আব্বা? কিচ্ছু হয়, কিচ্ছু হয়। এমনিতেই ছেড়ে দিতে হবে। আজ আপনি ছাড়তেছেন না দুনিয়া, দুনিয়াই আপনারে ছাড়ায় নিবে। বাচ্চা দুধ ছাড়তে চায় না, মাই দুধ ছাড়ায় দেয়। দুধের বাচ্চা 2 বছর পরে সে দুধ ছাড়তে চায় না। আমরা কিতাবে পড়ছি যদি বাচ্চা দুধ মা না ছাড়াইতো তাইলে বাচ্চা 12 বছর হইলেও দুধ খাইতে চাইত। তাইলে মাই দুধ ছাড়াইয়া দেয়। আপনি দুনিয়া ছাড়তে চাচ্ছেন না, ইসসাকালতুম ইলাল আরদ। আল্লাহ তাআলা বলেন জমিন তোমরা আঁকড়াইয়া ধরে রাখছো, মাটি আঁকড়াইয়া ধরে রাখছো না। বান্দা মনে রেখো, দুনিয়া তোমারে ছুটাইয়া দিবে। দুনিয়া একদিন লাথি দিয়া পাঠাই দিবে, লাথি দিয়ে। যা বেঈমান, যা নাফরমান। তোর বাপ আমি পৃথিবীতে রাখি নাই, মরতে চায়। তোর দাদাকে আমি পৃথিবীতে রাখি নাই, তোর দাদাও মরতে চায় নাই। এই পৃথিবীর কোন ক্ষমতাধর, এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশাহ, কোন জালেম, কোন পাপী, কোন অহংকারী কেউ এই দুনিয়া ছাড়তে চায় নাই নাফরমান। আমি দুনিয়া কাউরে রাখতে দেই নাই, থাকতে দেই নাই। কত নাফরমান দেখ লাথি দিয়া দিয়া ফালাই দিছে। যা বেটা। আল্লাহ তাআলা অবাধ্য জাতির ব্যাপারে কোরআনে আল্লাহ বলছে, এই সূরাতেই আছে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ তাআলা বলে লূত আলাইহিস সালামের কওম নাফরমানিতে সীমা লঙ্ঘন করেছে। আমি আল্লাহ পুরা জাতি একসাথ করে 7 তবক জমিনের নিচের মাটি উপরে উঠায় ফেলছি, উপরের মাটি নিচে নামায় ফেলছি। ফাজআলনা আলিয়াহা, মাটি উলট পালট করে ফেলছি, জমিন উল্টায় ফেলছি, জমিন উল্টায় ফেলছি। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গা সাগর বানায় দিছে। যা বেঈমান, পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিছে। এজন্য দোস্ত, নওজোয়ান ভাই, মুসলমানের বাপ, গুনাহ আর নাফরমানি জিন্দেগিতে ইজ্জত নাই, সুখও নাই, প্রশান্তি। আল্লাহ আমাকে মাফ করে দেন। কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুদ। এই সূরার 2টি আয়াত 6, 7, এই 2 আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু সময় আর ইনশাআল্লাহ এই 2 আয়াতকে সামনে রেখে আর সামান্য কিছু কথা আপনাদের কাছে আরজ করতে চাই। প্রথম কথা প্রসঙ্গক্রমে একটু লম্বা করলাম, মূল কথা এটাই, তালেবে ইলমদেরকে শুধু বলা না, আমাদের সবার জন্যই বলা, ছেড়ে দেওয়া। কি করা? ছেড়ে। তাকওয়ার মূল অর্থ কিন্তু ছেড়ে দেওয়া। তাকওয়ার মূল অর্থ কি? ছেড়ে দেওয়া। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। দ্বিতীয় অর্থ হইল আদেশ পালন করা। প্রথম অর্থ হইল গুনাহ ছেড়ে দেওয়া। মুত্তাকি কাকে বলে? যে ছেড়ে দেয়। আগে যে কি করে? ছেড়ে দেয়, এরপরে যে পালন করে। ছেড়ে দেওয়া মুত্তাকির প্রথম চিহ্ন। তাকওয়া মানে ছেড়ে দেওয়া, বিরত থাকা, বিরত। ফরহেজগার বলে না যে লোকটা মাশাআল্লাহ ফরহেজগার। আমাদের দেশে ফরহেজগার কারে কয়? মাশাআল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ পড়ে, জিকির আজকার করে,
দান সদকা করে, মানুষে তারে কি কয়? ফরেজগার। লোকটা মাশাআল্লাহ ফরেজগার। আসলে যে করে তারে ফরেজগার বলে না, যে করে না তারে বলে ফরেজগার। হ্যাঁ হ্যাঁ, এটাই মূলত। আপনি জিজ্ঞাসা না, আমি বুঝ করেই কইতেছি। এখানে বড় বড় হুজুর আছে, হুজুর আমার অনেক শ্রদ্ধেয়, মাশাআল্লাহ, আয়সা দেখেই খুশি লাগছে। অনেক বড় বড় উপযুক্ত আলেমে দ্বীন আছে এখানে। ফরহেজগার, ফরহেজগার, ফরহেজ মানে হইলো যে বিরত থাকে। তাহলে যে করে এরে ফরহেজগার না মূলত। ফরহেজগার মূলত হলো যে করে না, যে বিরত থাকে, তার মানে যে গুনাহ করে না। যে কি করে না? গুনাহ করে না, গুনাহ করে না, আল্লাহর নাফরমানি করে না, পাপ করে না, তাকে বলে এক নম্বরে ফরহেজগার, তাকওয়া, মুত্তাকি। মুত্তাকি এজন্য তরক এটা গুরুত্বপূর্ণ, ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতা'তুম ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আমি যদি তোমাদেরকে কিছু করতে বলি, সাধ্যের সবটুকু দিয়ে সাধ্যমতো করো, তবে কিছু যদি ছেড়ে দিতে বলি, পুরা ছেড়ে দাও। আদেশ পালনের ক্ষেত্রে সাধ্য বজায় করো, সাধ্য বজায়। তুমি দাঁড়াইয়া নামাজ পড়তে পারছো না, ঠিক আছে, দ্বিতীয় অপশন আছে, বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়তে পারছো না, ঠিক আছে, তৃতীয় অপশন কাত হয়ে নামাজ পড়ো। হ্যাঁ, পরবর্তী অপশন গ্রহণ করো। কেউ 4 রাকাত নফল পড়ুক, কেউ 12 রাকাত পড়ুক, কেউ 100 বার পড়বে, কেউ 1000 বার তাসবিহ পড়বে। মানে আমলের ক্ষেত্রে ভাইয়া যেই সমস্ত বেয়াদব ছবি তুলতেছেন, মোবাইল আলগি দিছেন, এই বেয়াদব বের হয়ে গেলে ভালো। এমন 2-4টা বেয়াদব বের হয়ে গেলে ভালো। বাটপারি করার চাইতে বেয়াদব বের হয়ে যাওয়া ভালো। আর একবার বললাম, এর পরের বেয়াদব ডাইরেক্ট নাম ধরে বের করে দেব, আমি দেখতেছি। কিছু মানুষ আছে গাদ্দার, কিছু বেয়াদব থাকে গাঁটতেরা। হুজুর তোর আব্বা বললেও শুনতাম না, আমার শয়তান আমারে যেটা বলছে আমি এটাই করি। এবার এটা মসজিদ হোক আর কাবা শরীফ হোক। হ্যাঁ, কাবা শরীফ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এইটার সামনে আপনার মোবাইলে লাইভ চলতেছে, বাইক বেডিরে দেখায়, এবারে কান্দে কান্দে, ও বেডি লাইভে দেখে, আরে জামাই পাইছি, আল্লাহ দিছে, কত বড় নেককার জামাই, কি কান্দাটা কান্দতে আছে, এবারে দোয়া করে। কাবা ঘরের সামনে মোবাইল হাতে দিয়া, এরপরে আরেকটারে দায়িত্ব দিছে, তুই লাইভ কর, আমি কান্দি আল্লাহরে। পাগল, তোর মতো পাগল বাজারে ওঠেনি বেটা, আহাম্মক্য থাকার মাতাল। এটা কোনো কথা হইল? এটা যার্রা পরিমাণ বিবেক হইল? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারে সালাম দিতেছে নাফরমান, ওইখানে দাঁড়াইয়া ভিডিও লাইভ করতেছে। হায় হায়, দাঁড়াইলা কার সামনে, দেখাচ্ছ কাকে? কত হাজারো আউলিয়া, আল্লাহর কত নেক বান্দা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইবার আগে শত শত ঘন্টা যারা দুয়ারে দাঁড়ায় থাকছে। কত বুজুর্গদের কাহিনী আমরা পড়ছি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারে সামনে আসতে কাঁপতে থাকতেন, ভাবতেন এই নাফরমান দেহ নিয়া, চেহারা নিয়া জিন্দিগি ভর নবীর বিরোধিতা, সুন্নাতের খেলাফ করে আজ কেমনে নবীর সামনে দাঁড়াবে। কত বুজুর্গানে দিনের জীবনীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই গায়েবী ইশারা করছে, আসো সামনে আসো। দাঁড়ায় ছিলেন, হয়তো দাঁড়ায় ছিলেন। আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো কি পরিমাণ নেয়ামত। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার रहमतुल्लाह अलैह बोलतें कि कहाँ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। हाय अल्लाह, আমার কি পরিমাণ সৌভাগ্য, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আপনার ঘরের চারদিকে ঘুরছি, আমি বুঝতেছি না মাওলা আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ, জেগে আছি না স্বপ্ন দেখছি বুঝতেছি না রে মাওলা। এই আমার কেমন সৌভাগ্য যে আপনার ঘরের সামনে আসি।
পাগল বানায় দিছে, সবাই রে পাগল বানায়, মোবাইল সবাই রে পাগল বানায়, মাতাল বানায় দিছে। হাজারো লাখো যুবক, ছেলে মেয়ে নারী পুরুষকে প্রতিবন্ধী বানায় দিছে। ও জানে না ও প্রতিবন্ধী। বিশ্বাস করেন, আমার কাছে নির্ভরযোগ্য বই আছে। বর্তমান আধুনিক ইউরোপের গবেষকদেরও বক্তব্য আছে যে তারা বলছে মাত্রাতিরিক্ত মোবাইলের আসক্তি মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়, প্রতিবন্ধী হয়। তার সিরা ওনারা তো একটু শুদ্ধ ভাষায় কইছে আরই প্রতিবন্ধী, আসলে তার সিরা আরই, বুঝেন না? এইটাই মূলত প্রতিবন্ধীর বাংলা কি, তার সিরা আরই, এইটাই মূলত তার সিরা গেছে, যার কারণে সব জায়গায় তার নেশা একটাই থাকে। আফসুস, নাহলে আপনি দেখবেন একটা ল্যাংটা মানুষ, একেবারে ল্যাংটা নাচতেছে, ওমা এরে ভিডিও করেন, এরম পাগল আরো বহুত দেখবেন নাই? কি আশ্চর্য বিবেক! একটা জলজ্জান্ত বাস পুড়ে যাচ্ছে, হাজারো নাফরমান চারিদিকে ভিডিও করতেছে। একটা অ্যাক্সিডেন্টের রুগী রক্তে ভাসতেছে, আগাইয়া ধরবে যতজন, তার চাইতে 10 গুণ বেশি ভিডিও করতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা অসভ্যতা যুবক, কম বয়সে বিবেক শূন্যতা। যে বয়সে তুমি সুস্থ, যে বয়সে তুমি সবল, যে বয়সে তুমি সতেজ, যে বয়সে ব্রেন তাজা, যে বয়সে বুদ্ধি সঠিক, যে বয়সে আকল দিমাগ সব সঠিক আছে, সেই বয়সে তুমি বিবেকহীন, এর চাইতে লজ্জা আফসোস আর কিছু হইতে পারে না। যদি 70 বছরের মানুষ বিবেকহীন হইতো, বুদ্ধিশুদ্ধি আর না হইতো, তাহলে বুঝতাম বয়স হয়ে গেছে, আগের মতো আকল ফতার কম। কিন্তু এত অল্প তাগড়া মানুষ এমন বিবেকহীন হয় যখন সে সুস্থ সবল। কালকে এক লোক আমার সাথে মাগরিবের নামাজ পড়ছে, আমি চাচা আমার পাশে বসা, নামাজ পড়ছে। বিশ্বাস করেন পুরাটা নামাজে দেখছি চাচা বয়স্ক মানুষটা সেজদার থেকে উঠবার সময় উনি যে এভাবে মানে উপর হইয়া বসে রয়েছে উঠার জন্য, একবারে উঠতে গিয়ে আমার মনে আরো 2 মিনিট সময়, মানে উনি আর উঠতে পারে না। দেখলাম যে এভাবে আমার একারে মানে নামাজে কান্না চলে আসছে যে হায় মালিক, আজ তো আমি লাভ দিয়ে উঠে যাইতে পারি, বুড়া মিয়া তো উঠতে পারে না। বুড়া মিয়া জানটা ফাইটা যাইতেছে, বোঝা যায় মানে প্রতিবারে যে কি উঠে। এমন কি হবে না আমাদের? তো সবচেয়ে বড় কথা হলো কিয়ামত কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ তাআলা বলেন একেবারে গোড়ালি পর্যন্ত, অর্থাৎ পায়ের গোড়ালি পর্যন্ত কিয়ামতের দিন পোশাক শূন্য হয়ে পড়বে, শরীর সারা দেহ উন্মুক্ত হয়ে পড়বে। সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নাফরমান বান্দাকে, মুসলমানের নওজোয়ান বাবা বেনামাজি শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা কোরআনে আছে, সেদিন বলবে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, নাফরমান বেঈমান পাপী যারা নামাজ পড়ে নাই, সেজদা দেয় নাই, তাদেরকে বলবে তোমার সেজদার পরিমাণ মোট এত ছুটে গেছে, দাও নাই সেজদা দুনিয়ায়, হে নাফরমান এখন দাও, দিগাও সেজদা দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, সেজদার জন্য বলা হবে, ডাকা হবে সেজদা দাও। আল্লাহ কোরআনে বলছে নাফরমান হাজার লক্ষবার চেষ্টা করবে, ফালা ইস্তাতিউন, আর একটি সেজদাও দিতে পারবে। আর কোনোদিন কোমর বাঁকা হবে না, আর কোনোদিন হাঁটু ভাঙবে না, আর কোনোদিন কোনুই ভাঙবে না, আর হবে না আব্বা। খাশিআতান আবসারুহুম, লজ্জায় অপমানে লাঞ্ছনায় আল্লাহ বলে সেদিন সে চোখ নামায় ফেলবে। খাশিআতান আবসারুহুম, মাথা নুয়ে ফেলবে। তার হাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে, বেইজ্জতি তাকে ঘিরে ধরবে। সে বুঝে ফেলবে হায় আমার পরিণতি বড় করুণ, আমার পরিণতি আজ করুণ হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি দেখবেন সেদিন নাফরমান পাপী হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে থাকবে।
না কিছু রুউসিহিম, মাথা নিয়ে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে নাফরমান চারটা কথা বলবে। এক, বলবে আল্লাহ হাসরের ময়দানের সবটা আমি দেখেছি, সব কথা শুনেছি, সব কথা বিশ্বাস করছি, আযাবের কথাগুলো আমারে আর একবারের জন্য দুনিয়ায় ফেরত পাঠান, আমি এবার গেলে নেক আমল করব। আল্লাহ বলেন মা বান না না, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আজ আমার ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, আজ আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আজ আমি নাফরমানকে জাহান্নামে পুরাবো, দুনিয়াতে পাঠাবো না। আজ আমি কোথায় পুরাবো? লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি জাহান্নাম নাফরমানকে পূর্ণ করব, আজ আমি আর দুনিয়ায় ফেরত যেতে দেব না। এই জন্য দোস্ত চলো ভাই, বাবা মুসলমানের নওজোয়ান ফিরতে শিখো। সমস্ত যুবক ভাই, নওজোয়ান ভাই, বাবা, উপার্জনকারী মানুষ যারা আছেন, পরিবারের অভিভাবক যারা আছেন, আপনি কিংবা আপনার পরিবার, ফিকির একটাই, ইবাদত। জিন্দিগি কেবলই ইবাদত, জিন্দিগি কেবলই ইবাদত, জিন্দিগির মাকসাদই ইবাদত। আজকের পৃথিবীতে দুশ্মন, বেঈমান, সারা পৃথিবীর কাফের, মুশরিক এবং আল্লাহ দ্রোহীরা, ইসলামকে পরিচয় দিয়েও যারা ইসলামকে পছন্দ করে না, ওই মুনাফিকরাও, সকলের একটাই ফিকির, প্রতিটা মানুষের কলিজায়, বিবেকে, ধ্যান ধারণায়, বুদ্ধিতে, ব্রেনে এই অব্যাহত প্রচারণা, অব্যাহত সারা পৃথিবীতে প্রচারণা করে আজকের সংখ্যাগরিষ্ঠ কাফের, মুশরিক, মুনাফিক, এদের অব্যাহত প্রচারণার কারণে আমাদের মুসলমানের কলিজার ভিতরে, মাথার মধ্যে, দেমাগের ভিতরে ঢুকছে যে জীবন মানে উপার্জন। জীবন মানে কি? উপার্জন। জিন্দিগির মাকসাদ হলো উপার্জন, রোজগার, রোজগার। বাবার একটাই স্বপ্ন, ছেলেটাকে উপার্জনের উপযোগী করে গড়ে তোলা। বাবার একটাই স্বপ্ন, মেয়েটাকে টাকা পয়সা সম্পদ আছে, রোজগার ভালো, এমন একটা ছেলের কাছে পাত্রস্থ করা। স্বপ্ন একটাই। কারণ 800 কোটি মানুষ যদি হয়, ধরে নেন 250 কোটি যদি মুসলমান হয়, তাইলে 625 কোটি হলো কাফের, ধরে নিলাম, ধরেন 600 কোটি ধরেন। এই 600 কোটি বেঈমানের মাথায় একটাই ফিকির, দুনিয়া। নাকি? ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। 600 কোটি বেঈমানের জীবনের অর্থ কি? দুনিয়া। বেঁচে থাকার মাকসাদ কি? দুনিয়া, দুনিয়া। এক। 2 নম্বর, এবার 250 কোটি বা 200 কোটি ধরেন মুসলমান। এই 200 কোটির মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মানুষের ফিকির দুনিয়া, দুনিয়া। এটা কেমনে হইল? ওই 600 কোটি বেঈমানের অব্যাহত প্রচারণায় সারা পৃথিবী বস্তুবাদ আর পুঁজিবাদ, সারা পৃথিবী এটাই বুঝাইছে, সন্তানকে পড়াইবা, সন্তানকে শিখাইবা, জীবন নিয়ে পরিকল্পনা করবা, তোমারও চেষ্টা থাকবে কেমনে উপার্জন বাড়ানো যায়, সন্তানকেও পড়ালেখা করাইবা, ওই পড়া ওই লেখা যার দ্বারা ভালো উপার্জন আসবে, টাকা ভালো আসবে, রোজগার ভালো আসবে। তাইলে বাপের মাথায়ও দুনিয়া, ফুতের মাথা তো দুনিয়া, মায়ের মাথা তো দুনিয়া, জির মাথা তো কি? আমাদেরকে এটা বুঝাইছে যে জীবনের উদ্দেশ্য, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপের স্লোগান এটা। বস্তুবাদের, পুঁজিবাদের বক্তব্য কি? পুঁজিবাদের এই কথাই বক্তব্য, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের উদ্দেশ্য সৃষ্টির বা বেঁচে থাকার জীবনের উদ্দেশ্য একটাই, উপার্জন করা। উপার্জন করা। কি পড়লে, কি শিখলে, কোন দেশে গেলে, কোন কামটা করলে রোজগার বাড়বে। এবারে যদি জাহাজের নিচে দিয়া, অথবা এটা যদি আপনার পানির ড্রামে করে বা তেলের ড্রামে করে ওদের তারা বান্ধা দেয়, আর যদি শোনে যে 2 মাস বাইশে হইলো ইউরোপের কোনা দিয়া ফরন যাবো গিয়া, চেষ্টা করে দেখি না, একটা রিস্ক নেই, 2টা মাসে না, 15 দিনে না। বুঝেন নাই কথাটা? কোন রকমে যদি হেনে গিয়া পড়তে পারি, তাই তো সেরে গেলাম।
তাই তো জিন্দিগি সাই। এই রিস্ক, নো গেইন, বুঝাই দিস। রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে বিজয় আসবেন, সফলতা আসবে। এই জন্য জীবনের মায়া ত্যাগ করে ছোট্ট ডিঙ্গি নৌকার মতো নৌকাতে চড়ে উত্তাল সাগর পাড়ি দেওয়ার জন্য প্রতিনিয়ত খবর আসে না? এটা আফসোস। জীবন মানে উপার্জন। দেশের পর দেশ বদলায়, জায়গার পর জায়গা বদলায়, ধান্দার পর ধান্দা বদলায়। আরো রোজগার চাই, আরো টাকা, আরো টাকা, আরো টাকা, আরো টাকা। ছেলেটা নিয়ে একটাই ফিকির, টাকা পয়সার একটা ব্যবস্থা করতে পারা। মেয়েটা নিয়ে একটাই ফিকির, ভালো জামাই মানে পয়সাওয়ালা জামাই। ভালো জামাই মানেই হলো একটা, দেখবেন দোয়া করবে, অনেক লোক দোয়া চায়, হুজুর মেয়েটার জন্য যেন এটা আল্লাহ ভালো জামাই মিলায়। আপনি তার কলজাটা খুললা যদি দেখেন এই ভালো জামাই বলতে উনি কি বুঝাইতে চাইছে, বুঝেন নাই হুজুর? আপনি তার কলজাটা খুললা বাইর করবেন, অথবা আলটা করাইয়াছেন কি বাইরের রিপোর্ট দেখেন, বলবে যে ভালো জামাই বলতে বুঝাইছি বাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা, টাকাওয়ালা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। হাদিস কি না হুজুর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মেয়ের জন্য যদি প্রস্তাব দেয় এমন ছেলে যার দুইটি গুণ, এবং সেই দুইটি গুণে তুমি সন্তুষ্ট, মানে তোমার তৃপ্ত মতে দুইটা গুণ আছে। এক, মিম্মান তারদাউনা, যার ব্যাপারে তুমি খুশি হয়েছ, দীনাহু, তার দ্বীনের ব্যাপারে, ওয়া খুলুকাহু, এবং তার আখলাক চরিত্রের ব্যাপারে। আল্লাহ নবী বলেন, নিশ্চিন্তে ফাযাওবিজুহু, কন্যাকে তার কাছে বিবাহ দাও। তাহলে ছেলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজেশন ছিল, পরামর্শ ছিল যে তুমি দেখো তার দ্বীন এবং তার আখলাকের ব্যাপারে তোমার সন্তুষ্টি আছে কিনা, তোমার বুঝে ধরছে কিনা। আর আমরা হইলাম টাকা টাকা। ছেলের বাড়ি আছে, ছেলের নিজস্ব জমি কিনছে, টাকা শহরে হুজুর শুনছি 3 শতক জায়গা কিনছে, গ্রামও একটা বাড়ি করছে হুজুর, মানুষের ছাইয়া থাকে, বুঝেন নাই কথা? একেবারে বাথরুম দিও টাইলস, কোনো সাধারণ কোনো মাটিতে উনি মতে না, না না, উনি টাইলসে মতে, পেশাব করে আর কি, শুদ্ধ ভাষায় বললাম আর মতে। কত বড় নেয়ামত আল্লাহ দিছে উনারে, উনি টাইলসে পেশাব করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু জিগাইবেন যে দাঁড়াইয়া পেশাব করে না বইয়া, এটা না, ওইটা ওনার নিজস্ব ব্যাপার, উনি যে এমনি মুইতে পারে। আমার দরকার হলো টাইলস আছে কিনা, আমি দেখছি ওইটা, উনি মোতে কেমনে, দাঁড়াইয়া না বইসা, এটা আমি দেখছি না ওদের, আমার এটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় টাইলস ছিল কিনা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বুঝাইতে চাচ্ছে। এটা আজকে বেঈমান, আজকের পৃথিবী, আধুনিকতার মানেই হচ্ছে উপার্জন, আধুনিকতার মানেই হচ্ছে সম্পদ, আধুনিকতার মানেই হচ্ছে প্রাচুর্য, আধুনিকতার মানেই হচ্ছে দুনিয়া দুনিয়া। কিন্তু এই দুইটা আয়াত আমি এটাই বলতে চাই, আল্লাহ তাআলা বলছে, বান্দা যে দুনিয়া নিয়ে তুমি এমন কামড়াকামড়ি করতেছ, দুনিয়ার আসবাবপত্র, অর্থ সম্পদ, টাকা পয়সা, খাদ্য খাবার, দুনিয়ার যা কিছু, এটাকেই বলে রিজিক। মনে রাখবেন, আমরা যে শুনি রিজিক, এই রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু তরকারি না, রিজিক মানে এক মানুষ তার দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু পাচ্ছে সব রিজিক। সব কি? সবই রিজিক, একেবারে সব। সূর্য চন্দ্র, আলো বাতাস, অন্ধকার, হ্যাঁ, রোদ বৃষ্টি, ক্ষেত ফুল ফল ফসল, খাদ্য খাবার, আহার নিদ্রা, সুস্থতা অসুস্থতা, হাসি কান্না, স্ত্রী সন্তান, সব রিজিক। সব কি বলেন? আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে যা কিছু দিচ্ছেন সব রিজিক, সব রিজিক। এই সমস্ত রিজিক আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়া তোমার হায়াতে তুমি যা চাচ্ছ, অথবা যা দরকার, অথবা যা আসতেছে বা যা পৌঁছবে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা হুদের এই 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে
আমার কুদরতি কলম দিয়ে তাকদীরের মধ্যে লেখাইয়া আমি আল্লাহ একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত, আদনা থেকে আদনা, বিন্দু থেকে বিন্দু, জাররা থেকে জাররা মখলুক আমার সৃষ্টির রিজিকের পরিপূর্ণ জিম্মাদারি আমি এককভাবে ফরজ হিসাবে আমার কাঁধে তুলে নিলাম। ফরজ হিসাবে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দটি ফরজ বুঝায়। আলা শব্দটি কি বুঝায়? ফরজ বুঝায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে, আল্লাহর সৃষ্টির মধ্যে যত কিছুর অস্তিত্ব আছে, প্রাণ আছে, শূন্যে উড়ুক আর জমিনে চড়ুক, পাহাড়ের চূড়ায় থাকুক আর সাগরের তলদেশে থাকুক, আল্লাহ তাআলা বলেন সমস্ত বিচরণশীল মখলুকাত আমি আল্লাহ তাআলা প্রত্যেকের ব্যাপারে বললাম ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে ফরজ হিসাবে তুলে নিলাম। আমি সেই মালিক যে মালিককে কেউ বাধ্য করার ক্ষমতা নাই। আমারে আদেশ করবে, আমারে অনুরোধ করবে, আমারে সুপারিশ করবে, আমারে সিদ্ধান্ত জানাবে এমন কেউ নাই। আমি আনাল্লাহ, ফয়সালাও আমার, সিদ্ধান্ত আমার, সৃষ্টিও আমার, সিদ্ধান্ত আমার, গোটা কায়নাত সবই আমার। কার? আনাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নেই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহ তাআলাই আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আমি ফয়সালা করি, আনাল মালিক, আমি বাদশাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রবল প্রতাপান্বিত একক আল্লাহর, গোটা কায়নাত আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যা আল্লাহর, সাত জমিনে যা আল্লাহর, ওয়া মা বাইনাহুমা, জমিন ও আসমানের মাঝে যা তাও আল্লাহর, ওয়া মা তাহতাস সারা, সাতবক জমিনের নিচে যা তাও আল্লাহ। কার বলেন না? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলে বান্দা জানো সমস্ত কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে। খাজাইন, কোনো কিছুই আমার কাছে নির্দিষ্ট পরিমাণ না, বরং অগণিত ভান্ডারে ভান্ডারে আমি আল্লাহর কাছে আছে। তবে সব কিছু আমি একত্রে দুনিয়াতে দেই না। আমি আল্লাহ তাআলা বিকাদারিম মালুম, নির্দিষ্ট পরিমাণ আমার হিসাব করে আমি আল্লাহ তাআলা জমিনে দিয়ে থাকি। এটা হলো বিষয়। তুমি অধৈর্য হয়ে যাও, আমি ঠিকই দেই। আমি বেঁচে থাকতে আমার জিফুদগুলা আমি থাকতে থাকতে যদি একটা ব্যবস্থা না করি, আমি মরিলে আহারে কেমনে চলবো, কেমনে খাইব। আল্লাহ যদি আমারে এটা বলে আনিস না, বিষয়টা তো আসলে চিন্তার। তুমি মরিয়া গেলে তোমার জিফুদ কেমনে খাইব, কেমনে চলবো। তাইলে আল্লাহ যদি বলে আনিস, আমার 4জন ছেলে মেয়ে, আমার 2 ছেলে 2 মেয়ে, আর আমার বিবি একজন, 5 জন, আমি একজন। তা আল্লাহ যদি বলে মনে করো তোমাকে সব মিলাইয়া আপাতত 60 বছরের শুধু আলু দিই, তোমাকে 6 জনের যে আলু দিয়ে লাই, বুঝেন নাই কথাটা? এটি থুমু কই, আমি কথা কয় না, এটি জাকির ভাই রাখবো। এগুলা কে কই রাখবেন কর না? আপনি যেহেতু টেনশন, আপনি মরলে আপনার জিফুদ কেমনে চলবো, তো তাহলে তো আসলেও তো একটা চিন্তার বিষয়। আপনার ফ্যামিলির আলু, চাল, তেল, সাবান, তারপর এই মোটামুটি জিফুদ মিল্লা মনে করেন 200 বছর বাঁচবে সবাই মিল্লা, তাহলে এগো এইগুলা দিয়ে দেন। এগুলা দিয়ে দিত নাকি? এগুলা দিয়ে দিলে রাখবে কো? সম্ভব? এটা সম্ভব? আর থুইলে এটি টিকবো এগুলা? আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তো বোকা, তুমি বোঝো না। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করে এই পরিমাণ মতো দেই, সংরক্ষণ করবা কেন? ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ড গাফিল নই। আমি গাফেল না। আমি সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া চড়ে হাঁটে আমি তাও দেখি, 7 আসমানের ঊর্ধ্বে যেই ফেরেশতা হাঁটে আমি তাই দেখি, এক নজরে বরাবর দেখি। বরাবর দেখে, কথা বলেন না?
বরাবর দেখে কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা বললেন রিজিকের বরাদ্দ, রিজিকের ফায়সালা, রিজিকের সিদ্ধান্ত, রিজিকের দায়িত্ব, দুনিয়ার আসবাব, দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার সমস্ত বিষয়ের দায়িত্ব বান্দা আমি আমার কাঁধে তুলে নিলাম, ফরজ হিসাবে নিলাম, ফরজ হিসাবে, সুন্নত হিসাবে না, নফল হিসাবে না, মুস্তাহাব হিসাবে না, দিলে দিলাম না দিলে নাই এমন হিসাবে না, অবসর থাকলে দেমু, ব্যস্ত হইলে দিতাম না, ঝামেলা না থাকলে দিমু, ঝামেলায় পড়লে দেব না, ইত্যাদি কোনো বিষয় না। বরং আল্লাহ বলে বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত মাখলুকাতের সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ হিসাবে আমার কাঁধে তুলে নিলাম। এরপরে আল্লাহ বলেন অয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। এই শব্দটার দুইটা অর্থ। এক নাম্বার হলো তোমার পূর্ণ ঠিকানা যেখানে আমি সেটাও জানি, তোমার সাময়িক ঠিকানা যেখানে আমি সেটাও জানি। অর্থ হইল আমি আনিসুর রহমান যেমন অধিকাংশ দিন দুপুরবেলা আমি খানা খাই বাসায়, আর হায়াতের অধিকাংশ দিন রাত্রেবেলা খানা খাই মানুষের ভাই, বুঝেন নাই? তাহলে আমার একটা হইলো পূর্ণ ঠিকানা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমে ওইটা, ওইখানে। আর আমার একটা হলো অস্থায়ী ঠিকানা, এক এক দিন এক এক জায়গায় ঘুরতে থাকি ফিরতে থাকি। আল্লাহ তাআলা বলে আনিস তোমার পূর্ণ ঠিকানা যেটা সাবের বাজার সেটাও আমি জানি, তোমার রাত্রিকালীন ঠিকানা মুন্সিগঞ্জ সেটাও আমি জানি। অতএব আমি ওইখানের ঠিকানায়ও দুপুরের খানা আমি পৌঁছাইতে সক্ষম, রাত্রের ঠিকানায় খানা পৌঁছাইতেও আমি সক্ষম, আমি জানি। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। পূর্ণ ঠিকানা সাময়িক ঠিকানা আমি উভয়টাই জানি, এলো এক অর্থ। দ্বিতীয় অর্থ হইল মুস্তাকার মানে হইল পুরা হায়াত, মৃত্যু পর্যন্ত তুমি কখন কোথায় কতক্ষণ কিভাবে থাকবা আমি তাও জানি। ওয়া মুস্তাউদা, কোন দিন তোমার মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে, কোন সেকেন্ডে মৃত্যু হবে, কোথায় তুমি দাফন, কিতাবে লেখা আছে, লেখা আছে। তাহলে তিনটা কথা বলছে। এক, রিজিকের পূর্ণ জিম্মাদারি কার হাতে? দুই, 24 ঘন্টার হায়াতে পূর্ণ জীবন কখন আমি কোথায় থাকবো এটা জানে কে? আর তিন, সবটা ফায়সালা আগের থেকেই আসমান জমিন সৃষ্টির আগে লেখা আছে, লেখা আছে। আর রিজকু মাকসুম, রিজিক কি? বন্টন করা। নবীজি বলছে রিজিক কি হয়ে গেছে? বন্টন হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। কোন ব্যক্তির মৃত্যু যেমন তাকে তালাশ করে খুঁজে নেয়, ঠিক তেমনি ভাবে তার রিজিকও তাকে তালাশ করে খুঁজে নেয়। মৃত্যুকে বলতে হয় না, মৃত্যুকে খুঁজতে হয় না, মৃত্যুই তোমায় খুঁজে নেয়, রিজিকও তোমাকে খুঁজে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, একটি প্রাণ, একটি আত্মা, একটি জীবের মৃত্যু হবে না তার জন্য রিজিক সে পূর্ণ না করে। এক লোকমা খাবার যদি থাকে, এক ঢোক পানি যদি তার রিজিকে থাকে, আল্লাহ তার নবী বলেছেন আল্লাহর কসম উম্মত, সেই প্রাণের মৃত্যু হবে না সে ওই রিজিকটুকু না বক্ষণ করে। ওইটা সে পাবেই পাবে, ওইটা তার মিলবেই মিলবে, ওইটা তার মিলবেই মিলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহি লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাসুল্লাহ। আল্লাহর কসম উম্মত, রিজিক আসতে দেরি হইতেছে, উপার্জন আসতে দেরি হইতেছে, লাভ আইতে দেরি হইতেছে, পুঁজি আইতে দেরি হইতেছে, টাকা পয়সা খাদ্য খাবার আসতে একটু দেরি হইতেছে। এই কারণে এই পেরেশানিতে আল্লাহর নাফরমানি করো না, হারাম রোজগার করো না উম্মত। আল্লাহ নবী বলে কসম আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। আর কেমনে বলতো? আর কি কেমনে বলতো আমার ভাই? আর কেমনে বলতো? বাংলায় নি বলতো। আর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর মাঝে মাঝে আবেগের জোশ উঠলে এটা কয় যে আল্লাহ কেমনে আর কইতো উম্মত, আল্লাহ পাক কেমনে বলতো বান্দা, নবী আর কেমনে বলতো উম্মত, আর কেমনে বুঝাইতো? কি বাংলায় নি কইতো? আর কেমনে বলতো? যে পৌঁছবেই 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 বান্দা। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ কোরআনে বলছে বান্দা শুনো, শয়তান তোমাকে অভাবের ভয় দেখায়। আল্লাহু ইয়াইদুকুম ফাদলা। আর আল্লাহ তাআলা তোমাকে দয়া অনুগ্রহ আর রিজিকের ওয়াদা দেয়।
শয়তান ভয় দেখায়, শয়তানের কাছে সম্ভাবনা নাই, শয়তানের কাছে নিশ্চয়তা নাই। আমি রবের কাছে নিশ্চয়তা আছে। আছে কিনা বলেন না? আছে কিনা বলেন না? তাইলে বলেন ভাই আমার, বন্ধু আমার, শুধু রিজিকের জন্য, শুধু টাকার জন্য, শুধু পয়সার জন্য, শুধু উপার্জনের জন্য আল্লাহ ভুলে গেলেন কেন? নবী ভুলে গেলেন কেন? আখেরাত ভুলে গেলেন কেন? হালাল হারাম ভুলে গেলেন কেন? হালাল হারাম 16 বছর মুসলমানের এই যুবক ভাই, যে কয়জন আসো মুসলিম কিশোর ভাই, নওজওয়ান, আমার জিন্দিগির ফিকির এটা, মুসলমানের নওজওয়ানকে বুঝানো, এটা আমার জীবনের মেহনত। এটা আমি একটা যুবক ভাই জেনারেল পড়ুয়া যারা, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আব্বা ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত 10 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, 12 বছর, অনার্স 4 বছর, 16 বছর, মাস্টার্স 1 বছর, 17 বছর, এই 16-17 বছর সেই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত তুমি যা পড়লা, যে তোমাকে পড়াইলো, যারা তোমারে খরচ দিল, তোমার সেই মা, তোমার সেই বাবা, তুমি নিজে, যারা পড়াইলো, সবাই মিলে কেমনে ভুলে গেল যে 16 বছর আমার সন্তান দুনিয়া শিখবার জন্য, উপার্জন শিখবার জন্য এত লক্ষ টাকা খরচ করলো, এত রাত, এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড ব্যয় করলো, এত কলম, এত কাগজ, এত মেহনত করলো, এত পরীক্ষা দিল, এত জায়গায় প্রতিষ্ঠানে পড়লো, কিন্তু 16 বছরে বাবার, মার, ছাত্র তুমি নিজে অথবা অভিভাবক, কারো কি একবার মনে আসলো না মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সহি শুদ্ধ পড়া উচিত? 16 বছর পরেও মুসলমান হয়ে, বাপ মা মুসলমান হইয়া, তুমি মুসলমান হইয়া আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ পড়তে পারো না। আফসোস তোর পড়ার উপরে, আফসোস, আফসোস বেটা তোর পড়ার উপরে, আফসোস বেটা তোর পড়ার উপরে, আফসোস তোর ভাতের উপরে, আফসোস তোর রিজিকের উপরে, আফসোস বেটা। এমন ভাত, শুধু ভাত, শুধু রিজিক, শুধু বিল্ডিং, এত ফইরা লাগে না, শুধু বিল্ডিং, শুধু ভাত, শুধু রিজিক। খোদার কসম আল্লাহ তাআলা মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না এমন মানুষকেও কোটি কোটি সম্পদ আল্লাহ দিয়ে রাখছে। দিছে কিনা বলেন না? বলেন না দিছে কিনা বলেন? তাইলে মূর্খ মানুষের পয়সা নাই, টাকাওয়ালা নাই, মূর্খ। নাম আমার গ্রামে আছে, আমগোলা আকসাম, আপনি যাইবেন, 1000 কোটি টাকার মালিক। হুজুরের জন্য চেয়ার দেন। হাজার কোটি টাকার মালিক আমার গ্রামে আছে, আমার লাকসামে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক। ঢাকা শহরে একটি পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিংয়ের মালিক না, একটা মডেল টাউনের মালিক। উনি উনারে বিসিএ, আরে মাস্টার্স, এমফিল, পিএইচডি করা, ডক্টরেট করা, এরকম পিএইচডি হোল্ডার ব্যক্তিও উনারে স্যার স্যার কয়। জি স্যার, স্যার 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 স্যার, জি জি জি। আমি দেখছি বহুদিন 5 মিনিটে মনে 25,050 বার কয় স্যার, জি জি, স্যার স্যার স্যার, জি স্যার, জি স্যার, স্যার, শুধু স্যার। কথা কয় কোনান দিয়ে এডে পাই না। মেন কথাটা কি না, কথাটাই স্যার, মেন কথাও স্যার, ফইলা কথাও স্যার, শেষের কথাও স্যার। মাঝখান দিয়ে কি কইছে এটা মনে ইশারায় কিছু কইছে, এটা বুঝছি না। স্যার বুঝা যায় স্পষ্ট, শুধু স্যার কয়, শুধু স্যার কয়। কিন্তু ওই বেড়ায় স্যার কি তে কিচ্ছু বোঝে না, স্যার অর্থ কি হে কিচ্ছু জানে না। হে জানে টিপসই, হ্যাঁ হ্যাঁ, হে টিপসই দেয়। টিপসই দিতে হইলো আঙ্গুল ধরে দেওয়ান লাগে কোনান দিয়া, হ্যাঁ ধরে দেওয়ান লাগে, এন দিয়ে জাঁতা দেন। অথচ হাজার হাজার কোটি টাকার মালিক। দুনিয়া আল্লাহ তারে দেয় নাই? কথা বলেন না কেন? তো তারে দিল কেন? তাকে দিল কেন আব্বা? এই জন্য আব্বা হযরত চলে আসছেন। আমার কথা এটাই, আল্লাহ তাআলা এখানে বুঝাইতে চাইছেন, আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তুমি আমি আল্লাহর কাছ থেকে গল্প শোনো। আমি আল্লাহ না প্রথম বানাইছিলাম আরশ, নিচে বানাইছিলাম পানি। উপরে ছিল আরশ, নিচে ছিল পানি। উপরে ছিল, নিচে ছিল, মাঝখানটা পুরা ফাঁকা ছিল। এরপরে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পরে
সাত আসমান এবং জমিন, এই আরশ এবং পানির মাঝে আমি আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছি। 6 দিনে। আমি না সেই আল্লাহ যে কুন বললে হয়। আমি আল্লাহ হইতে করতে চাইলে কুন বললেই কি হয়েছে, হও। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে আল্লাহ কুন, এটাও বলতে হয় না। কুন বলার জন্য ইচ্ছে করলেই কাফ বলতে বলতেই ওইটা উজুদে চলে আসে, অস্তিত্বে চলে আসে। আল্লাহ বলেন আমি সেই মালিক যে মালিক কুন বললেই হয়, হয়ে যেত। কিন্তু আমি, আমার বান্দা এখানে থাকবে আমার বান্দার জন্য, আমি না তোমার জন্য। সাফ কথা এটা, আমি তোমার জন্য 6 দিনে ধীরে 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 চারিদিকে আমি আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, ক্ষেত, ফুল, ফল, ফসল, পাখি, বন, অরণ্য, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই সব কিছু আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার বান্দা থাকবে, বারবার তাকাইছি, বারবার দেখছি, 6 দিন লাগাইয়া বড় মায়া করে যত্ন করে আমি সাজাইছি বান্দা। এই আমার যত্নে গড়া, এই আমার যত্নে সাজানো আসমান আমি সাজাইছি। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, 7 আসমান আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাতে বানাইছি। ওয়াল আরদা ফারাশনাহা, জমিন আমি আমার নিজ হাতে বিছাইছি, আমি বিছাইছি বান্দা। এমন যত্ন করে যে জমিনও আমি বানাইলাম, এই আসমান আমি বানাইলাম, গোটা কায়নাত আমি তোমার জন্য বানাইলাম বান্দা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলছে জমিনের সব তোমার জন্য বানাইছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব তোমার অধীনে করে দিয়েছি। আল্লাহ বলেন তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, আমার জন্য না। আমি আগেও থাকছিলাম, আমি এখনো আছি। 7 আসমান ও জমিন ইসরাফিল ফু দিলে থাকবে না, তখনও আমি আল্লাহ থাকব। তাইলে আমার জন্য না, আল্লাহর অস্তিত্বের জন্য আসমান জরুরি, আল্লাহর অস্তিত্বের জন্য জমিন জরুরি, আল্লাহর অস্তিত্বের জন্য সূর্য চন্দ্র জরুরি না, না না না, আমাদের জন্য জরুরি। কথা বলেন না? আসমান যদি না থাকে আমি থাকবো, জমিন যদি না থাকে আমি থাকবো, সূর্য চন্দ্র যদি না থাকে আমি থাকবো। আমাদের অস্তিত্বের জন্য জমিন ও আসমান জরুরি, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য, জাতের জন্য কি নয়, এগুলো জরুরি না। আল্লাহ বলেন এই গোটা কায়নাত 6 দিনে আমি আল্লাহ বানাইলাম। এবার তুমি শোনো বান্দা, এগুলো তো আমি তোমার জন্যই বানাইছিলাম, এগুলো তো আমি নিয়ম মাফিক দিচ্ছিলাম, আমি তো ওয়াদা দিলাম, আমি রিজিকের দায়িত্ব নিলাম, আমি সব কিছু দিলাম, আমি তো সব সাজাইলামই, আমি সব বানাইলামই আমি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনের সৌন্দর্যময় সব তো আমি বানাইছি। এরপরে আল্লাহ বলেন, এই শেষ কথা এটাই, আল্লাহ বলেন এবার শোনো বান্দা, এই সবটা জমিন ও আসমান আমি তোমার জন্য বানাইছি। তোমার রিজিকের প্রয়োজনীয় যাবতীয় বস্তুর জিম্মাদারি আমি আমার কাঁধে তুলে নিছি। এবার তোমার কাছে আমি কি চাচ্ছি, তোমারে কেন বানাইছি? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি চাচ্ছিলাম তোমার কাছ থেকে শুধু একটাই, সুন্দর আমল, সুন্দর আমল, সুন্দর আমল। আমি একটা সুন্দর নামাজ চাই, আমি একটা সুন্দর রুকু চাই, আমি একটা সুন্দর সেজদা চাই, আমি আপনার সুন্দর আমার নাম বলবা জিকির চাই, আমি সুন্দর তেলাওয়াত চাই, আমি সুন্দর বন্দিগি চাই, আমি সুন্দর গোলামি চাই, আমি সুন্দর আনুগত্য চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি চাই তোমার কাছে সুন্দর আমল, আমি চাই তোমার কাছে সুন্দর আমল, আমি চাই তোমার কাছে আখিরাতের প্রস্তুতি, আমি চাই তোমার কাছে আমার গোলামি, আমি চাই তোমার কাছে সেজদা, আমি চাই তোমার কাছে বন্দিগি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। খালাকতুল আশিয়া আলি আজালি ও খালাকতুকা লি, সব বানাইলাম তোমার জন্য, তোমারে বানাইলাম আমার জন্য। তুমি আমার হবে, তুমি আমাকেই ডাকবে, আমাকে সেজদা দিবে, আমার গোলামি করবে। আহা, অতএব দোস্ত, এই শেষ কথা প্রিয় ভাই আমার, বিশেষ করে আমার নওজোয়ান ছেলেরা, কিশোর যুবক বন্ধুরা, বন্ধু আমার, এমন মালিক যে তোমারে সুস্থতা দিলেন, যৌবন দিলেন, হাত দিলেন, পাও দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, যে মালিক তোমারে 24 ঘন্টা তোমার হৃদস্পন্দন চালু রাখলেন, হার্টবিট চালু রাখলেন, প্রতিটা নিঃশ্বাস সেকেন্ডে দিলেন, তাকে কেমনে সেজদা না করে থাকলা? এমন মালিক কেমনে ভুলে গেলেন?
30 বছর ধরে যারা মিথ্যা বলছেন, এতদিন আল্লাহকে ভুলে গেলেন? 40 বছর ধরে যারা ওজনে কম দেন, মালিককে এভাবে ভুলে গেলেন? 365 দিনে, খোদার এক বছরে, হায় মুসলমান, যে কোনোদিন একদিনও ফজরের নামাজ জামাতে পড়লেন না, হায় নাফরমান, এমন মালিক কেমনে ভুলে গেলি? আমার এই কয়দিনে প্রতিদিন মনে হয়েছে আল্লাহ নবী হাসরের দিন বলবে, উম্মত 365 দিনে আমার মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একদিনও 365 দিনের এক বছরে তোরে উঠাইতে পারলো না। আর ওই ফুটবলের রেফারি বাঁশির ফু দিয়া রাত 4টা বাজে তোরে টেলিভিশনের সামনে বসাইতে পারলো। বেঈমান, নাফরমান, আজ কোন লজ্জায় সুপারিশের জন্য আসছ আমার কাছে? দূর হ শয়তান, দূর হ নাফরমান। 365 দিনে মসজিদের মিনারায় আজান দিয়া মুয়াজ্জিন একদিনও তোরে জাগাইতে পারলো না। রাতের 4টায় উঠলি কেমনে? রাতের 4টায় উঠলি কেমনে? বলেন আব্বা, বলেন, বলেন। রাত 4টা বাজে 20 বছরের যুবতী নারী, 25 বছরের যুবতী নারী, অসংখ্য যুবকদের ভিড়ে, অসংখ্য যুবকদের সামনে, এই শুধুমাত্র টেলিভিশনে খেলা দেখতে গিয়ে নাচতেছে, ফালাইতেছে। 20-25 বছরের যুবতী নর্তকী যদি, নারী যদি নাচতে পারে গভীর রাতে এতগুলো ছেলের সামনে, এমন শিক্ষা, এমন পড়া, এমন শিক্ষিতের উপরে আরেকবার ভাবা দরকার, আরেকবার ভাবা দরকার। ঘৃণা, 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 ঘৃণা। আফসুস বেটা, আফসুস বেটা, আফসুস বেটা, আফসুস বেটা। লজ্জা ছাড়া আর কিছু না বেটা, লজ্জা ছাড়া কিছু। আমরা কম খাইলাম, আমাদের ভবন অল্প, আমাদের জায়গা কম, আমাদের আর্থিক সামর্থ্য কম, কিন্তু আমরা আল্লাহকে নিয়ে আছি, আলহামদুলিল্লাহ। এজন্য 160 বছর 1866 সনে কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। আজ 2026 সনে 160 বছরে আমাদের সামর্থ্য যত কমই হোক, ব্যবস্থাপনা যত ছোটই হোক, আমাদের ঘর আসবাবপত্র, আমাদের খাদ্য খাবার সব কিছু কম হোক, কিন্তু আমাদের কলিজায় আমাদের আল্লাহ আছে। আমরা এতেই খুশি আছি, থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারো মূল্যায়নের দরকার নাই, কারো মূল্যায়নের দরকার নাই, কারো মূল্যায়ন লাগবে না। আর আজিমের মালিক মূল্যায়ন করলেই হবে ইনশাআল্লাহ।